হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কুমোরটুলিতে দুর্গাপুজো, কালী পুজো এবং গণেশ ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে। আজকেও তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করছি। দুর্গাপুজো আসতে আর মাত্র 130 দিনের অপেক্ষা। আমি চলে এসেছি কুমোরটুলিতে, তোমাদের সবটাই আমি শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে সময় বলছে প্রায় 5টা। আমি চলে এসেছি শিল্পী মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে ফাইবারের ঠাকুরের প্রাইমারের কাজ করা হচ্ছে। এখানে যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, এই পাশে গণেশ ঠাকুর রয়েছে, ভেতরের দিকে সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং এখানে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে। দেখো প্রাইমার লাগানোর কাজ করা হচ্ছে। ভেতরের দিকে বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুরের যেমন চক্ষুদান করা হয়ে গেছে। এই পাশে যেমন আরও দুর্গা ঠাকুর রয়েছে, রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান এখনও সেরকমভাবে করা হয়নি। শিল্পী মিন্টু পালের স্টুডিওর বাইরে তোমাদেরকে দেখালাম লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখায়, সামনের দিকে দুর্গা ঠাকুরের রঙের কাজ করা হয়ে গেছে, চক্ষুদান এখনও করা হয়নি। মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুরের শাড়ি পরানোর কাজ এবং চক্ষুদান করার পর প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়ে গেছে। আর এই পাশের ঠাকুরের এখনও পর্যন্ত চক্ষুদান করা হয়নি। মাঝামাঝি দেখো এই সাইডে 3টে দুর্গার প্রতিমা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে। সাইডে দুর্গা ঠাকুরের এখন যেমন রঙের কাজ হয়ে গেছে, শুধুমাত্র চক্ষুদান করা এখনও পর্যন্ত হয়নি। ভেতরের দিকের এই পাশে তোমাদের দুর্গা ঠাকুর আমি দেখালাম। বাইরের দিকটা যদি তোমাদেরকে দেখা, এখানে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে। এই পাশে যেমন সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। ওপরের দিকেও যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মিন্টু পালের স্টুডিও দেখানোর পর কুমোরটুলি শিল্পী মুরারি মোহন পাল স্টুডিওর সামনে আমি চলে আসলাম। শুরুর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। ঠাকুরের বিচুলি বাঁধার কাজ শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। ভেতরের দিকে দুর্গা ঠাকুরের যেমন বিচুলির পর মাটি লাগানোর কাজও শুরু করা হয়ে গেছে। মুরারি মোহন পাল স্টুডিও দেখানোর পরে চলে আসলাম শিল্পী মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন সবে সবে শুরু করা হয়েছে। ভেতরের দিকে দাদা ঠাকুরের মুখমণ্ডলের কাজ করছে। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। মন্টু পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটাই পরিমাণে এখানে হয়ে গেছে। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এখানেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, আর এদিকেও বেশ কিছু ঠাকুর রয়েছে। সিংহ এবং অসুরের কাজও যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সমস্ত ঠাকুরের হাত লাগানোর কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। দেখো তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম দুর্গাপুজোর প্রস্তুতি। তারপরে আমি মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক বিপরীত দিকে রয়েছে রাজা পালের স্টুডিও। দেখো এখানে যেমন ফাইবারের দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, এই পাশেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এখানেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে। এই ঠাকুরের ফাইবারের কাস্টিংয়ের কাজ যেমন সবে সবে করা হয়েছে। আর এখানে ঠাকুরের রঙের কাজ করা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের পর। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, তারপরে দাঁড়িয়ে রয়েছে মা। এই পাশে দুর্গা ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজ করা হচ্ছে। এখানে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, এই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। মাঝামাঝি বরাবর সিংহ এবং অসুরের ওপর মা দাঁড়িয়ে রয়েছে। মায়ের যেমন রঙের কাজ করা হয়েছে এবং কার্তিক ঠাকুরের রঙের কাজ অনেকটাই অংশ করা হয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। লক্ষ্মী ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজ শুরু করা হয়ে গেছে। আর সরস্বতী ঠাকুরের প্রাইমার লাগানোর কাজ করা হয়েছে। সামনে তোমাদেরকে দেখালাম মোহনবাসী রুদ্রপাল, তারপরে তোমাদেরকে দেখালাম রাজা পাল। এই রাস্তা দিয়ে চলে আসলাম প্রথম স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। নিচের দিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, বাইরের দিকেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, আর এই পাশের দিকেও বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। মাঝামাঝি ঠাকুরের যেমন বিচুলির কাজ করা হয়নি, আর এই পাশের ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। সামনের দিকে যেমন এক চেলার দুর্গা প্রতিমা রয়েছে, উপরের দিকে মা রয়েছে, নিচের দিকে সিংহ এবং অসুরের প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়েছে। মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। চলে আসলাম মা মিন্ময়ী শিল্পালয়ের একদম সামনে।
বাইরের দিকটা যদি তোমাদেরকে দেখায়, বাইরের দিকে দুর্গা ঠাকুরের বিচুলির কাজ করা হয়েছে, ভেতরের দিকের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। উপরের দিকে মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমার বিচুলির পর মাটির কাজ অনেকটা পরিমাণে করা হয়ে গেছে। প্রস্তুতি পর্বে কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। ঠাকুরের মুখমণ্ডল এখনো পর্যন্ত লাগানো হয়নি। মা মিন্ময়ী শিল্পালয় তোমাদেরকে দেখালাম। মিন্ময়ী শিল্পালয়ের ঠিক বিপরীত দিকে রয়েছে শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিও। এখানে বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। বিচুলির কাজ সবে সবে শুরু করা হয়েছে, মাটি লাগানোর কাজ এখনো সেরকমভাবে শুরু করা হয়নি। শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম দুর্গা ঠাকুরের বিচুলির কাজ সবে সবে শুরু করা হয়েছে। সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল স্টুডিও দেখানোর পর আমি চলে যাচ্ছি লোকনাথ শিল্পালয়ের শিল্পী বাবলু পালের স্টুডিও। যদি তোমাদেরকে দেখাই, এখানের সমস্ত ঠাকুরের বিচুলির কাজ সবে সবে শুরু করা হয়েছে। লোকনাথ শিল্পালয় তোমাদেরকে দেখালাম ঠাকুরের বিচুলির কাজ সবে সবে শুরু করা হয়েছে। তার ঠিক পাশের স্টুডিওর মধ্যে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে ঠাকুরের মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। বেশ কিছু ঠাকুরের গয়নার যে কাজগুলো সম্পূর্ণটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এই পাশেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে। বন্ধুরা চলে আসলাম মধুসূদন পাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, এই পাশে বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে আর এই পাশে কালী ঠাকুর রয়েছে। কুমোরটুলি শিল্পী মণিমোহন শিল্পালয়ের একদম সামনে আমি চলে আসলাম। যদি তোমাদেরকে দেখাই, দেখো কত বড় বড় দুর্গা প্রতিমা। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, লাইন বাই লাইন যেমন অনেক ঠাকুর রয়েছে, আর এই পাশেও যেমন অনেক দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো ঝোর কদমে। ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, এখানে যেমন দাদারা কাজ করছেন। দেখো এটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। সিংহর যে কাজ সেটা কিন্তু করছে। অসুরের মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি। আর এই পাশে বেশ কিছু ঠাকুরের অসুরের যেমন মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, এখানে যেমন অসুরের মুখমণ্ডল লাগানো হয়নি। মণিমোহন শিল্পালয়ের সবথেকে বড় স্টুডিওটা তোমাদেরকে দেখালাম। এখানে যেমন স্টুডিও রয়েছে, এই পাশেও যেমন মণিমোহন শিল্পালয়ের স্টুডিও রয়েছে। দেখো এখানেও প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। এখানে যেমন 2 থেকে 3টে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। আর দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। বেশ ভেতরের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে। আর এখানে যেমন সিংহর এবং মহিষের কাজগুলো করা হচ্ছে। অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। মণিমোহন শিল্পালয় তোমাদের দেখালাম। তারপরে আমি চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলের শিল্পী বিশ্বনাথ পাল স্টুডিওর ঠিক সামনে। দেখো এই পাশের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে, মানে সম্পূর্ণ করা হয়ে গেছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রাখা রয়েছে। কত সুন্দর লাগছে, পুরো কাজটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে, অসাধারণ লাগছে। নিচের দিকে সিংহ এবং অসুর পাশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদম। শিল্পী বিশ্বনাথ পাল স্টুডিওর এই পাশটায় তোমাদেরকে দেখালাম দারুণ ডিজাইনের মধ্যে দুর্গা প্রতিমা। আমি যদি আস্তে আস্তে করে আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাই আর তোমাদের যদি এই জায়গাটা আমি দেখাই, দেখো এখানেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। আর এখানে যেমন শিল্পী বিশ্বনাথ পাল স্টুডিওর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। দেখো ঠাকুরের হাত লাগানো কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এই পাশের ঠাকুরেও যেমন হাত লাগানো কাজ অনেকটাই পরিমাণে করানো হয়ে গেছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজও যেমন প্রায় অনেকটা অংশে কমপ্লিট। বিশ্বনাথ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী সুকান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। এই পাশে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে এদিকে এবং এদিকে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। ভেতরের দিকেও যেমন দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। হাত লাগানোর কাজ এখন সেরকমভাবে করা হয়নি। এই পাশে ঠাকুরের হাত লাগানোর কাজ সেরকমভাবে করা হয়নি। আসলাম মা তারা স্টুডিওর ঠিক সামনে। এখানেও যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। মা ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দেখো টানা চোখের মাতৃ প্রতিমা। আর নিচের দিকে সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সবাই শুরু করা হয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এই পাশেও বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সেরকমভাবে এগায়নি। তারামা স্টুডিও তোমাদেরকে দেখালাম। কিছুটা এগিয়ে আমি চলে আসলাম নারায়ণ পাল স্টুডিওর ঠিক সামনে। এখানেও যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। ভেতরের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে, বাইরের দিকেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশ শুরু করা হয়ে গেছে।
শিল্পী মুরারি মোহন পাল স্টুডিওর সামনে আমি চলে আসলাম। দেখো এখানেও যেমন দু সাইডে অনেক দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। নিচের দিকে সিংহ এবং অসুর, ওপরের দিকে মা দুর্গা। দেখো বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই পাশে তোমাদের মুরারি পাল স্টুডিও আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম সমীর পাল অ্যান্ড সন স্টুডিওর সুজিত কুমার পালের যে স্টুডিও হচ্ছে তার ঠিক সামনে। দেখো বাইরে থেকে ভেতরের দিকের মানে এই লাইন বরাবর অনেক দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। মায়ের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। দেখো লাইন বাই লাইন অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। সমীর পাল অ্যান্ড সন স্টুডিও তোমাদেরকে দেখালাম, কিছুটা এগিয়ে কুমোরটুলি অন্দরমহলের একদম প্রথম স্টুডিও অর্পিতা স্টুডিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। আর দুর্গা ঠাকুরের আগে রয়েছে ঠাকুরের সন্তানরা, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, পরপর অনেক ঠাকুরই তৈরি করা রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, আর মুখমণ্ডল এখন সেরকমভাবে লাগানো হয়নি। আর এই পাশে ঠাকুরের যেমন মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। অর্পিতা স্টুডিও দেখানোর পর শিল্পী রাখাল পাল অ্যান্ড সন স্টুডিওর সামনে আমি চলে আসলাম। ভেতরের দিকে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে, তোমাদের একটু সামনে থেকে আমি দেখাচ্ছি। দেখো ভেতরের দিকে অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, সামনের দিকে যেমন বিচুলি বাঁধার কাজ করছেন দাদারা। আর ভেতরের দিকের যদি তোমাদেরকে দেখাই, এই সাইডে এবং এই সাইডে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। সামনে ঠাকুরের যেমন বিচুলি বাঁধছেন, ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। রাখাল পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম কার্তিকচন্দ্র পাল স্টুডিওর ঠিক সামনে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আর দেখো এখানের মধ্যে সবচেয়ে বড় বড় তোমাদের দুর্গা প্রতিমা দেখাতে পারছি। নিচের দিকে সিংহ এবং অসুরের কাজ সবে সবে শুরু করা হয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট, হাত লাগানোর কাজে যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, দেখো এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। অসুরের মুখ লাগানো হয়ে গেছে এবং এই রয়েছে সিংহ। কার্তিকচন্দ্র পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম ইন্দ্রজিৎ পাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই লাইন বাই লাইন, দেখো ঠাকুর এখানে তৈরি করা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। এখন যেমন দুর্গাপুজো আসতে বেশ অনেক কদিন বাকি রয়েছে, তো এই সাইডে তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ। এই পাশেও যেমন আরও অনেক ঠাকুরই তৈরি করা হবে। ইন্দ্রজিৎ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। আর এখানেও যেমন বেশ বড় বড় দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহর কাজগুলো যেমন বিচুলির উপর মাটির কাজ সবে সবে করা হয়েছে, অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। শ্রীকৃষ্ণ পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম মাটির গন্ধ শিল্পালয়ের শিল্পী নবীন মাইন্তি স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এই পাশে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে সিংহ, অসুর এবং এখানে মহিষ রয়েছে। দুর্গাপুজো আসতে আর মাত্র 130 দিনের অপেক্ষা। আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।